হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঠিক আছে, তো আজকে আমাদের এই ভিডিও আপনাদের দেখাবো যে আপনারা আলু দিয়ে অনেক কী কী বানাতে পারেন। ঠিক আছে, আপনাদের আমি এমনভাবে আমি নিজেও জানি না, ঠিক আছে, যে কীভাবে কী কী রেখে করবো। ঠিক আছে, আপনাদের জানাবো আমি। হ্যাঁ, এই ভিডিওটা বানানোর জন্য টমেটো সস দরকার। ঠিক আছে, কিছু আলু দরকার। ঠিক আছে, আলু, ঝাঁটার খিল দরকার, ভালো ঝাঁটার খিল। ঠিক আছে, এই খিল না হলে কিন্তু হবে না, খারাপ ঝাঁটার খেলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হতে পারে। ঠিক আছে, আর যদি পারেন তাহলে একটু আপনার এই বিট লবণ করে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা বেঁধে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপি চলে যাই। ঠিক আছে, তো গাইস আপনি দেখতে পাচ্ছেন যে হাসিয়া। ঠিক আছে, হাসিয়া যখন আলু কটা আমি ছিনে নেবো। ঠিক আছে, এখন দেখতে থাকেন। এই যে গাইস বললে যেমনি, ঠিক আছে, একটা আলু দিয়ে শুরু করি। ঠিক আছে, তো গাছ আমাদের একটা আলু ফেলা শেষ। ঠিক আছে, আরেকটা আলু ছিলবো। ঠিক আছে, দুইটা আলু তো আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তো গাইস আমাদের দুটো আলু কটা শেষ। ঠিক আছে, দুটো আলু ছিল শেষ। তো এই রেসিপিতে মোট আমাদের 3টা আলু না দিলেও হবে। ঠিক আছে, দুটো আলুতেই হয়ে যাবে। তো আমরা এবার আরেকটা রেসিপি চলে যাই। ঠিক আছে, তো এই আলুগুলো আমাদের সুন্দর গোল গোল করে এভাবে কাটতে হবে, চুন চুন করে গোল গোল করে কাটতে হবে। ঠিক আছে গাইস, তো আমি কেটে শুরু করি। ঠিক আছে, তো গাইস এই যে আমাদের আলু আর কয়েকটা আছে। ঠিক আছে, যে আলু ছিল পর্বটা, আলু কাটার পর্ব। তো আরেকটা আলু আমরা ছিলছি এবার। ঠিক আছে গাইস, তো গাইস যার অল্প একটু আছে আমাদের। ঠিক আছে, অল্প একটু আছে, ঠিক আছে, আপনারা চাইলে এটা একটু মোটা করে করতে পারেন, একটু চিকন করে করতে পারেন, মিডিয়াম প্রেশার করতে পারেন। ঠিক আছে, তো শেষ আমাদের আলু কাটার পর্ব। এবার আমরা চলে যাই রান্নাঘরের দিকে। এবার আমরা যে খিলগুলো আছে, খিলগুলো খুব দরকার, সেজন্য খিলগুলো যদি নোংরা থেকে থাকে সেজন্য পরিষ্কার করার জন্য আমরা খিলগুলো মাপ অনুযায়ী কেটে নিই। ঠিক আছে গাইস, মাপ অনুযায়ী কেটে নিই। ঠিক আছে, তো আমরা এত বড় বড় করে করলে, ঠিক আছে, এত বড় বড় করবো আমরা। ঠিক আছে গাইস, এত বড় একটা দুইটা মাপ অনুযায়ী করতে হবে। ঠিক আছে, 3টা 4টা একটা করে লাগবে, আর একটা। ঠিক আছে, 6টাই বানিয়ে দিই। ঠিক আছে, সমস্যা নাই, সেটা শেষ। তো ঠিক আছে, একটু দরকার নাই। ঠিক আছে, 6টা কিলো হয়ে যাবে। তো 6টাগুলো আমরা ধুয়ে নেবো। ঠিক আছে, তো আমরা ওখানে যাই। ঠিক আছে, তো গাইস এই খিলগুলো দেখতে পাচ্ছি আমরা বেসনে খিলগুলো ধুয়ে নেবো ভালোভাবে। ঠিক আছে গাইস, এটা আমাদের ভালোভাবে দিতে হবে, কারণ নোংরা হলে একটু অসুখ হয়ে যেতে পারে। ঠিক আছে গাইস, আমাদের একটা ধোয়া শেষ। দুটো ধোয়া শেষ। তো গাইস এই আমাদের সম্পূর্ণ ধোয়া শেষ। এবার আমরা চলে যাবো আবার যেখানে ছিলাম আলু কাটার ওখানে। ঠিক আছে, চলে। ঠিক আছে গাইস, এই যে এই খিলের ভিতরে আমরা একটু করে আলুগুলো ঢুকিয়ে দেবো। ঠিক আছে, এখানে আলু ফুটো ফুটো করে একটা করে ঢুকিয়ে দেবো। ঠিক আছে গাইস, এই যে একটা ঢুকালাম আমরা, দুটো ঢুকিয়ে দিলাম। একটাতে আপনারা 2টা থেকে 3টে করবেন না, একটাতে 5টা থেকে 6টা করবেন। ঠিক আছে গাইস, তাহলে আপনার কম পড়বে। ঠিক আছে, এই যে 3টা ঢুকিয়ে দিলাম। তো গাইস এই যে আমাদের একটা কমপ্লিট। ঠিক আছে, এভাবে আমরা মোট 6টি বানিয়ে 6টি কমপ্লিট করে নেবো। ঠিক আছে, তো গাইস দেখতে পাচ্ছি আমাদের মোট 6টা আমাদের এটা বানানো শেষ। ঠিক আছে গাইস, এটা কমপ্লিট হয়ে গেছে আমাদের। তো গাইস এখন দেখতে পেলেন যে আপনারা আমরা এই যে এটা বানিয়ে নিচ্ছি। এখন রান্নাঘরের পালা। ঠিক আছে গাইস, তো রান্নাঘরে আমরা করবো প্রথম আমরা একটি কড়াই। ঠিক আছে গাইস, তো কড়াই তোমার এখানে আছে, রান্নাঘর তো বুঝতে পারছেন। এই যে কড়াই, তো কড়াই আমরা এই যে গ্যাসের চুলার উপরে চাপিয়ে দিলাম। ঠিক আছে, এখন তেল খুঁজতে হবে। ঠিক আছে গাইস, তেল, তো এই তেল পাইছি গাইস, এই তেল। ঠিক আছে, তেল অল্প পরিমাণ করে দিতে হবে আমাদের। সর্বপ্রথম আমরা একটু চালিয়ে নেবো। এই যে গাইস চুলা চালু হয়ে গেছে। ঠিক আছে, একটু তাতে ততক্ষণ আমরা একটু তেল দিয়ে দিই। ঠিক আছে গাইস, তেল না দিলে তাপবে না। ঠিক আছে, সব তেল দিয়ে দিই গাইস, নিজে দেখুন। তেল দিয়ে দিলাম গাইস। ঠিক আছে, গাইস, তো গাইস এই যে আটা। ঠিক আছে, আমরা আটা দেখতে পাচ্ছেন গাইস, অল্প করে আটা দিয়ে দেবো। ঠিক আছে, এবং আটা অল্প করে দেওয়ার পরে আটাটা আমরা জায়গা মতো রেখে দেবো। ঠিক আছে, এবার এই আটার এই জায়গাটাতে আমরা
এবার দেখতেছেন গাইস চিনি দিব অল্প করে, ঠিক আছে? চিনি আপনার পরিমাণ মতো দেবেন, ঠিক আছে? আমি আমার পরিমাণ মতো দিলাম চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো আপনার ইচ্ছা মতো দেবেন, ঠিক আছে? তারপরে করবেন কি, এখানে দেবেন অল্প করে এই যে বিট লবণ, ঠিক আছে? হয়ে গেছে। এবার করবেন কি, পরিমাণ মতো পানি নিয়ে নেবেন এখানে, ঠিক আছে? ঠিক আছে, পরিমাণ মতো পানি নেওয়ার পরে একটু গুলো নিয়ে দিলাম, ঠিক আছে? গুলোর জন্য আমি একটা চামচ ইউজ করবো। এই যে এরকম পানি দিবেন, ইচ্ছা মতন দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে শাকটা। একদম ল্যাটকা ল্যাটকা হয়, যেহেতু চিতাই বানায় না সেভাবে, ঠিক আছে গাইস? ল্যাটকা ল্যাটকা তো হয়নি, আরও পানি দেওয়া লাগে আমাদের, ঠিক আছে? আরও পানি দিয়ে দিই আমরা। পানি মানে বেশি গেছে গাইছে, সমস্যা নেই, ঠিক আছে? আপনারা কম করে দিবেন একটু, তাহলে হবে, সমস্যা নাই, এভাবে দিলেও হয়, ঠিক আছে? এবার দেওয়ার পরে আমরা একটু কি করবো, নাড়াচাড়া করে নেবো, ঠিক আছে? সব যেন মিশকুশ হয়, ঠিক আছে? মিশকুশ না হলে কিন্তু সমস্যা আছে, ঠিক আছে? মিশকুশ যেন হয়, ঠিক আছে? তো আটা দিলে ভালো হয়, বুঝতে পারছেন? একটু বেশি লাটকা হয়ে গেছে, ঠিক আছে? তাই আটা না দিলেও হবে, ঠিক আছে? একটু গুলে নেবো আমরা, ঠিক আছে? গুলে নেবো আমরা, ঠিক আছে? তো গাইস যে আমাদের গুলানো পর্ব শেষ। এবার আমরা চামচটা ধুয়ে চিকেন করে দিয়ে সেখানে রেখে দেবো, ঠিক আছে? এবার আমাদের কাজ হচ্ছে, আমরা একটা ছুনি লাগবে, ছুনি আমরা পেয়ে গেছি, ঠিক আছে গাইস? আমরা একটা জায়গা লাগবে, এটা রাখতে কোথায়, যে এখানে রেখে দেবো, ঠিক আছে গাইস? ঠিক আছে, তখন সব কিছু রেডি হয়ে গেলো। এবার আমরা যে আলুর পাপড় দেখতে পাচ্ছেন, আলুর পাপড়গুলো আমরা এখানে দেখবো একটা একটা করে, ঠিক আছে? একটা রাখবো এখানে, না করে হবে, ঠিক আছে? তো গাইস যে আমরা আবার ওকে হিটটা চালু করে দিলাম, তখন একটু আগে চালু করে দিয়েছিলাম, সেখানে সমস্যা হয়ে যাচ্ছে, আস্তে আস্তে দিলাম, ঠিক আছে গাইস? করবো কি, এগুলো একটা করে এখানে চুবড়াবো, ঠিক আছে গাইস? ভালোভাবে চুবড়াবো, হ্যাঁ? প্লেটকে হলে ভালো হতো গাইস, বুঝতে পারছেন? তো ঠিক আছে, তো গাইস দেখতে পাচ্ছেন এখন আমরা এই যে একটা করে এগুলো নিব, ঠিক আছে? একটা করে নিয়ে একটু চুবড়াও ভালোভাবে, ঠিক আছে? গ্যাসের চুলা চালু করে নিই। তো আমরা এইভাবে একটু করে চুবড়াবো, ঠিক আছে? চুবড়ানোর পরে আমরা এভাবে এখানে এখানে দেন ভালো করে, এখানে ভালো করে ফেলে দিন, ঠিক আছে? এটা আমরা ঢেলে দেবো এখানে, ঠিক আছে? ঢেলে দেওয়ার ফলে আমাদের কিন্তু এটা কালারটা সুন্দর আসছে, ঠিক আছে? এবার আমরা এখানে ধরে থাকবো কিছুক্ষণ, নাড়াচাড়া করে নেবো। একটু ভালো করে দেখছেন, ভালো করে দেখলে বুঝতে পারবেন, গাইস? ভালো করে দেখবেন, তাহলে সাধারণ কিন্তু ভালোই, ঠিক আছে? তো গাইস এই যে আমরা এরকম করে এটাকে সব কটা আমরা এইভাবে দিয়ে দেবো, ঠিক আছে গাইস? তো তিনটা বেশি দেওয়া যাবে না, বুঝতে পারলেন? তিনটা বেশি দেওয়া যাবে না, কারণ আটবে না, করে ছোটো তো, সেজন্য আমরা তিনটাই দিলাম, বুঝতে পারলেন গাইস? এবার আমাদের মানে দেখেন কীভাবে তৈরি হয়, জিনিসটা এটাকে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? দেখতে পেলাম না আমাদের দুইটা কমপ্লিট হয়ে গেছে, যে দুটো দিয়েছিলাম আরও একটা দিব আমরা, ঠিক আছে? তো এই যে এখানে চুপড়ে নেবো ভালো করে। ঠিক আছে, এখন এটা আমরা চাপিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে, আমরা চাপিয়ে দিলাম। গ্যাস চালু করুন, কারণ বেশিক্ষণ গ্যাস চাপে থাকলে আপনার এ করে পুড়ে যাবে, ঠিক আছে? এখন এটা হোক। তো গাইস দেখতে পাচ্ছেন এটাকে আমরা সুন্দরভাবে ভেজে নিলাম, তো খাতে কত টেস্টি আপনারা বুঝতেই পারছেন। তো আমরা এখন মানে খাওয়ার টেবিলের কাছে চলে যাই, ঠিক আছে গাইস? তাহলে আসসালামু আলাইকুম গাইস। তো আমরা দেখতে পাচ্ছেন রেসিপি আমাদের শেষ সব, আমরা খাবো। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে গাইস, তো মানে খেতে যে কত টেস্টি আপনারা জানতেই পারছেন, ঠিক আছে? এই যে তো খাও।
ওয়াও, পুরো পাপড়ের মতো লাগছে। কিন্তু এটা পাপড় না, এটা একটু টেস্টি হবে। ভালো হয়েছে। কিছু জায়গা পুরনো তো সেজন্য এই অবস্থা, বুঝতে পারছেন গাইস? কিছু জায়গা পুরনো, বুঝতে পারছেন? ওয়াও, এটা কিন্তু মচমচে হবে, কিন্তু খেতে টেস্ট হয়। আর কি বলা যায়, সুস্বাদু একেবারে। আমরা লেস খাই না, লেস একটা পটেটো আছে, হচ্ছে একটু ভালো হয়েছে। ওগুলো 20 টাকা করে। আর এগুলো আমরা এগুলো আলুতে বাড়িতে বানাতে পারি, আলু কিন্তু বেশি দাম না, ঠিক আছে? আলুতে বাড়িতে বানালে কিন্তু খুব টেস্ট লাগবে খেতে। আলু 5 টাকা পিস পড়বে, আর তেল খরচ হবে 2-3 টাকা হয়ে যাবে। প্রচুর স্বাদ। আপনার বাড়িতে বানায় শান্তি পাবেন। বাড়িতে মনে করেন ছোট ছেলে পেলে আসলো ওদের থেকে, হচ্ছে আঙ্গুল চেটে খাই। আমার পেটটা ভরে যাচ্ছে ভাই। তো খুবই টেস্টি ছিল আর ইয়ামিও আছে। সাধারণ ভাই, বিট লবণ দিতে পারে, বিট লবণ দিতাম আমরা, ঠিক আছে? কিন্তু বিট লবণ দিলে মানে খেতে টেস্ট পেতাম না। এখন যে মিডিয়াম টেস্ট আছে সেটা কিন্তু হতো না, এই জন্য বিট লবণ আমরা এখানে ইউজ করলাম না। দেখতে পাচ্ছেন যে আমরা আটাতে বিট লবণ ইউজ করেছি, সেই বিট লবণই এখানে কাজ করেছি, ঠিক আছে? তো আমাদের খাওয়া শেষের পথে, অনেক শেষই। আপনারা বেশি বেশি করে লাইক দেন, সাবস্ক্রাইব করুন, পাশে দাঁড়ান। আপনারা সবার ভালো থাকুন গাইস। আর কি বলবো, মনে হচ্ছে আঙ্গুল চেটে হয় ভাই। আপনারা সাপোর্ট তো guys, করবেন। আরও কিছু নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর এগুলো খাওয়ার মানে খেতে কত টেস্ট, মানে আমরা যারা বানাই খাই তারাই বুঝি, ঠিক আছে? ঠিক আছে গাইস, তো আজকে আমাদের এতটুকুই ভিডিও, ঠিক আছে? আপনারা মানে নেক্সট টাইম আমার ভিডিও দেখবেন, যে আমার মানে একটা ক্যামেরার সেই ক্যামেরাতে বানাই, ঠিক আছে?